নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে গুন্ডা বলে কটাক্ষ করেছিলেন, আর আজ পাল্টা দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাজি নিয়ে তিনি সরব হয়েছেন এবং তিনি যে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি নিশানা করেছেন। তিনি বলেন, দিলীপ ঘোষ, অভিষেক 7 কোটি টাকার বাড়িতে থাকেন, আমি অন্যের বাড়িতে থাকি, কে মাফিয়া এর থেকেই বোঝা যাচ্ছে। ওনার কনভয়ে 25টা গাড়ি থাকে, আর কি কি থাকে সবাই জানে, কে মাফিয়া এর থেকেই তা প্রমাণিত। হতাশার চরম পর্যায়ে চলে গেছে, তার জন্য রাস্তায় গিয়ে চিৎকার করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কে গুন্ডা সে তো পঞ্চায়েত ইলেকশন আমরা দেখেছি। আমাকে গুন্ডা নয়, মাফিয়াও বলেছেন। উনি 7 কোটি টাকার বাড়িতে থাকেন আর আমি লোকের বাড়িতে থাকি, কে মাফিয়া বোঝা যাচ্ছে। ওনার কনভয়ে 25টা গাড়ি থাকে, আর কী কী থাকে সে সবাই জানে, কে মাফিয়া এটা বোঝাই যাচ্ছে। আর সেই জন্য এই যে হতাশা চরম পর্যায়ে চলে গেছে, আজকে রাস্তায় গিয়ে চিৎকার করতে হচ্ছে। ভাইপো বলেছে তো কী হয়েছে, আদর করে ভাইপো বলেছে। দিল্লিতে লোকে যুবরাজকে পাপ্পু বলে, পাপ্পু বললে ভালো হবে, সেটাও বলা হবে। আমি ভাইপো বলছি না, আমি বলছি খোকাবাবু। যদি কেউ আদর করে বলে, কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই আছেন, লড়ুন। যে লোকেরা তার পার্টির জন্য প্রাণ দিল, রক্ত দিল, ঘাম দিল, তারা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাত জোড় করে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছে। আর উনি কোলে চড়ে এসে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৎ সাহস আছে, তাই তিনি দিলীপ ঘোষকে যোগ্য জবাব দিয়েছেন। বাংলার মানুষ সিনেমার পর্দায় গুন্ডামি দেখতে ভালোবাসেন, বাস্তবে নয়। এমনভাবে দিলীপ ঘোষকে সাংবাদিক সম্মেলনে তীব্র আক্রমণ করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অন্যান্য জগতের মানুষ আজকে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আমরা গর্বিত বোধ করি যে আমরা একটা এমন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি যে বাংলার মানুষের স্বপ্নের ফেরিওয়ালা, যিনি প্রতিনিয়ত বাংলার মানুষকে আর নতুন কী কী দেওয়া যায়, বাংলার 344টা ব্লকে কোন মানুষ কি অবস্থায় আছে, তার আর্থসামাজিক উত্তরণ কীভাবে হতে পারে, এইটা নিয়ে আমাদের দলনেত্রী ভাবেন এবং আমাদের ভাবায়। এবং অবশ্যই আপনাদের মাধ্যমে, অন্যান্য যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা সেই বার্তা নিয়ে বিগত 9.5 বছর বাংলার মানুষের কাছে পৌঁছেছি। জুডিশিয়াল কেস ঠিক আছে, করেছেন, সৎসাহস আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই জন্যই মঞ্চ থেকে উনি বলতে পেরেছেন। বাকিদের সৎসাহস নেই বলে তারা তো অকপটে কিছু বলতে পারছে না। এবং উনি তো একটা আজকে কাগজে দেখলাম যে হ্যাঁ গুন্ডামি করব। মাথায় রাখবেন, বাংলার মানুষ গুন্ডামি সিনেমায় দেখতে ভালোবাসে, গুন্ডামি যাত্রায় দেখতে ভালোবাসে, গুন্ডামি নাটকে দেখতে ভালোবাসে, কিন্তু বাংলার মানুষ এলাকায় গুন্ডামি দেখতে অভ্যস্ত নয়। গত কয়েকদিন আগে দুয়ারে সরকার, রাজ্য সরকারের নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই প্রকল্পের সুবিধা মানুষকে কিভাবে পাবেন সেই বিষয়ে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং পৌর ওয়ার্ড স্তরে এই দুয়ারে সরকারের ক্যাম্পেনে আসুন, কাগজগুলি বুঝে নিন। প্রথম রাউন্ডে যদি কেউ এসওপি প্রভৃতি দেখে কাগজ নিয়ে আসতে পারেন ভালো, দ্বিতীয় রাউন্ডেই তাদের দিয়ে দেওয়া হবে। নচেত কাগজ এই লাগবে ওই লাগবে বুঝে দ্বিতীয় দিন সেটা দিন, তৃতীয় দিন কার্ড হাতে পাবেন। দ্বিতীয় যে স্কিম যেটা আমরা রিচ আউট করতে চাইছি, কাস্ট সার্টিফিকেটস, এসসি এসটি ওবিসি, তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেটস, এইটা হবে দ্বিতীয় স্কিম, যেটা চেষ্টা করা হবে যথাসাধ্য সকলের অভাব অভিযোগ দূর করতে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে, তাই তিনি প্রচারে আসার জন্য বড় বড় কথা বলছেন। এইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আজ সাংবাদিক বৈঠকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মানে পুরোপুরিভাবে আমি বলবো যে উনি মাথা হয়তো কিছু খারাপটা হয়ে গেছেন। প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত যেভাবে উনি মহিলাদেরকে নাম ধরে ধরে অশ্লীল কথায় আক্রমণ করছেন, মানে এটা ওনাকে আর কোনোভাবে কোনো কিছু ধরাই হয় না। এবং ওনাদের মানে নিজেদেরকে টিকিয়ে রাখবার জন্য এরা বড় বড় কথা বলছে এবং প্রচারে আসার চেষ্টা করছে। আসি পরের খবরে। তৃণমূলে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বীরভূমের করিদ্ধায়। সেখানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু পোস্টার লাগানো হয়েছিল, যে পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে বলে এমনটাই অভিযোগ উঠেছে। করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল এবং বিকাশ রায়চৌধুরীর ছবি দিয়ে পোস্টার টাঙানো হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে রাজারপুকুর এলাকায় সেই সকল পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মর্মে আজ সিউড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূলের দাবি, এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ধরনের কাজ করেছেন। শিলিগুড়ি পুর নিগমের একটি অনুষ্ঠানে একই সঙ্গে এক মঞ্চে দেখা গেল তৃণমূল, বাম এবং কংগ্রেস, তিন দলকে একসঙ্গে দেখা গেল। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং তিনি এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বিজেপিকে আটকানোর বার্তা দিলেন। কার্যত তিন দলই একত্রিত হয়ে বিজেপিকে আটকানোর বার্তাই আজকের এই সমাবেশ থেকে দেওয়া হয়। তিনি বলেন যে গোটা ভারতবর্ষে একটা বিষ ছড়িয়ে দিতে চাইছে বিজেপি, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গান্ধীজি ছিলেন বলেই আব্দুল কালাম এসেছিলেন, তাই সকল ভারতীয় এক থাকতে হবে। এখানে হিন্দু বলে কিছু নেই এবং মুসলমান বলেও কিছু নেই, আমাদের একটাই পরিচয়, আমরা সকলে ভারতীয়। শিলিগুড়ি পুর নিগমের এদিনের অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল বাম ও কংগ্রেসের বিধায়কদেরও। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপিকে আটকাতে তৃণমূলের প্রয়োজন বিজেপি বিরোধী শক্তিকে। তাই এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে সেই ঐক্যের ছবি উঠে এলো। গান্ধীজির মূর্তি স্থাপন করা অর্থাৎ গান্ধীজির আদর্শকে স্থাপন করা, যেটা আমাদের বুকের মধ্যে সবার মনের মধ্যে সেটা রয়েছে। তাই আজকে গান্ধীজির মূর্তি উদ্বোধন অর্থাৎ শুধু গান্ধীজির মূর্তি উদ্বোধন করলাম আর একটা সৌন্দর্য বাড়ালাম তা নয়, আমাদের পরের যে প্রজন্ম সে গান্ধীজির মূর্তি দেখবেন। আমরা যে মনের মধ্যে যে পাপ সেইটা উৎসাহন করার জায়গায় গান্ধীজির মূর্তি। গান্ধীজি ছিল, তাই আবুল কালাম আজাদ এসেছিলেন। গান্ধীজি ছিলেন, নেহরুজি এসেছিলেন। এবং ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দে ভগবান, আমাদের এই এক করে রাখতে হবে। ঈশ্বর আল্লাহ তেরে নাম, সেই তার কথায় বলতে হবে যে ভারতবর্ষের আমরা সব মানুষ এক। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলার শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেখা গিয়েছিল। এবারে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পাওয়া গেল খোদ অনুব্রত মণ্ডলের গড়ে। অনুব্রত মণ্ডলের গড়েই দেখা গেল শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। লড়াইয়ের মাঠে দেখা হবে এমন উদ্ধৃতি লেখা শুভেন্দুর ছবি, ফ্লেক্স। পূর্ব বর্ধমানের আউস গ্রামের বিল্লগ্রামে অঞ্চলে সেই ধরনের এই পোস্টার পাওয়া গিয়েছে, যা নিয়ে আউস গ্রামের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এর আগে জেলার কাটোয়া, মেমারি, পূর্বস্থলী, জামালপুর সহ একাধিক জায়গায় কিন্তু এই ধরনের পোস্টার পাওয়া গিয়েছিল। এবারে খোদ অনুব্রত মণ্ডলের গড়ে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। যদিও মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছাড়ছেন বা বিজেপিতে তিনি যোগ দেবেন কিনা সেই বিষয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। কোনো রাজনৈতিক নেতৃত্বের ছবি বা পোস্টার বা ফ্ল্যাগ ছিঁড়তে নেই, এটা আমরা খুব ভালো জানি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু সেই দল বা সেই দাদা রাজনৈতিক স্বীকৃতি নিয়ে, সেই দলের স্বীকৃতি নিয়ে টাঙা করুক, আমরা কিছু বলবো না। এখানে তো বিজেপির ফ্ল্যাগও উঠছে, কংগ্রেসের ফ্ল্যাগও উঠছে, তৃণমূলেরও উঠছে। কিন্তু আমরা এইভাবে বাজার গরম করা, কাউকে ব্যক্তি কেন্দ্রিক পোস্টার ছাটিয়ে আমরা বিল্লগ্রাম অঞ্চলের শান্তির বাতাবরণকে অশান্তি করতে দেব না। হ্যাঁ, পোস্টার লেখা দিয়েছে, ওটা হয়তো শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী বা ডাক্তার শিশির অধিকারীর ছেলে বা দাদা দিব্যেন্দু অধিকারী জানেই না কেউ, এখানে বিল্লগ্রাম অঞ্চলের মানুষ চেনেই না ভালো করে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে এটা কটা লোক জানে এই মুহূর্তে? রাত্রেবেলা লাইট পোস্টে ওরকমই পোস্টার দেখা যাবে, আর দিনের বেলা দেখা যাবে না। কাদের কাজ মনে করছেন এটা? ও কাদের কাজ বলতে আপনার বিক্ষুব্ধ লোকদের কাজ।
আর সেই পরের খবরে কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের সামনে এক নবজাতক শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মাথাভাঙা মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক নবজাতক শিশুর দেহ পড়ে থাকতে দেখায় চাঞ্চল্য। এদিন মাথাভাঙা মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে ড্রেনে একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখেন অ্যাম্বুলেন্স চালকরা। এরপর হাসপাতালের সাফাই কর্মীরা গিয়ে দেখেন পড়ে রয়েছে শিশুর মৃতদেহ। হাসপাতাল থেকে মাথাভাঙা থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। না, প্রথম কথা হচ্ছে সদ্যজাত শিশু নয়, এটা আনুমানিক 4-5 মাসের একটা ফিটাস হয়, ঠিক আছে? শিশু নয়, এটা নবজাত শিশু নয়, 4-5 মাসের একটা ফিটাস আমাদের ইমার্জেন্সির সামনে মধ্যরাতে পাওয়া যায়। এটা সোর্স প্রাথমিকভাবে মনে হচ্ছে আমাদের হসপিটাল নয়। আমাদের হসপিটালে যেগুলো অ্যাবর্শন হয় সেগুলোকে প্রপার ডিসপোজ করার আমাদের সিস্টেম আছে, সেগুলো প্রপার প্যাকেটে করে তারপরে সেগুলো আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্টেজ যেখানে যায় সেভাবে চলে যায়। প্রাথমিকভাবে এটা হাসপাতালে বলে মনে হচ্ছে। ডুয়ার্সের হলদিবাড়ির চা বাগান থেকে হরিণের শিং উদ্ধার হয়েছে এবং যে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং একই সঙ্গে প্রচুর টাকার কাঠ উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ডুয়ার্সের হলদিবাড়ির চা বাগান থেকে হরিণের শিং উদ্ধার করলো বন দপ্তরের কর্মীরা। পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় 4.5 লক্ষ টাকা শাল সেগুন কাঠ। আজ দুপুরে জলপাইগুড়ি জেলার বন বিভাগের মোরঘাট রেঞ্জের বনকর্মীরা এবং বানারহাট থানার পুলিশ যৌথভাবে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল। এদিন অভিযানে নেমে উদ্ধার হয় হরিণের শিং সহ প্রায় 250 সেফটি চোরাই শাল সেগুন কাঠ। উদ্ধার করা সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। কাঠ চোরেরা আগাম খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। কাউকে এখন অব্দি গ্রেপ্তার করা এই ঘটনার সম্ভব হয়নি। অভিযান চালাচ্ছে পুলিশ সহ বন দপ্তর। হলদিবাড়ি চা বাগানে রেড করি। বাগান এরিয়াতে বিভিন্ন লাইন, 3টে লাইন, বিশেষ করে মিশন লাইন, মণিপুর লাইন এবং বড় লাইনে রেড করি। ওখান থেকে বিভিন্ন বাড়ি থেকে প্রচুর মাল পাওয়া গেছে, ফাইন মাল এবং কিছু লগ পাওয়া গেছে। আনুমানিক তাও 200 সেফটি মতো মাল পাওয়া গেছে, যার বাজার মূল্য আশা করা যাচ্ছে 4 লক্ষের কাছাকাছি হবে। এবং একটি বাড়ি থেকে যেটা পাওয়া গেছে সেখানে বাইরে পার্টিকেল হরিণের সিং পাওয়া গেছে এবং কিছু তীর-ধনুক পাওয়া গেছে। আমার বাংলা এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোই নিউজ।